বন্ধুরা, পূজার সময় কখনো কি হঠাৎ চোখে জল এসে গেছে? অথবা প্রদীপ জ্বালানোর সময় শরীর কেঁপে উঠেছে? অনেকেই ভাবেন এগুলো অশুভ সংকেত, কিন্তু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সবসময় তা খারাপ নয়, বরং কিছু অনুভূতি হতে পারে ঈশ্বরের কৃপা ও অন্তরের গভীর ভক্তির প্রকাশ। ভারতের প্রাচীন ধর্মীয় ঐতিহ্যে পূজা শুধু নিয়ম মানা নয়, এটি আত্মার সঙ্গে ঈশ্বরের সংযোগের একটি পথ। যখন একজন ভক্ত সম্পূর্ণ মনোযোগ ও ভক্তি নিয়ে ঈশ্বরকে স্মরণ করেন, তখন শরীর ও মনে বিভিন্ন অনুভূতি বা সংকেত দেখা দিতে পারে। এই অভিজ্ঞতাগুলো বাইরে থেকে সাধারণ মনে হলেও আধ্যাত্মিক দৃষ্টিতে এগুলোর গভীর অর্থ রয়েছে। ধর্মশাস্ত্র অনুযায়ী পূজার সময় কিছু বিশেষ লক্ষণকে শুভ বলে মনে করা হয়। নাম্বার 1, হঠাৎ সুগন্ধ অনুভব করা। যদি ফুল বা ধূপের গন্ধ ছাড়াও হঠাৎ অন্যরকম মিষ্টি বা অপার্থিব সুগন্ধ পাওয়া যায়, তবে তা দেবতার কৃপা ও উপস্থিতির ইঙ্গিত বলে ধরা হয়। প্রদীপের শিখা স্থির ও উজ্জ্বল থাকা। যদি বাতাস না থাকলেও প্রদীপের শিখা উঁচু ও স্থিরভাবে জ্বলে, তবে তা শুভ শক্তির উপস্থিতি ও ঈশ্বরের আশীর্বাদের প্রতীক বলে মনে করা হয়। নাম্বার 3, শরীরে কাঁটা দেওয়া বা রোমাঞ্চ হওয়া। মন্ত্র জপ বা ঈশ্বরের চিন্তায় যদি শরীরে কাঁটা দেয় বা লোম খাড়া হয়ে যায়, তবে তা গভীর ভক্তি ও আধ্যাত্মিক সংযোগের লক্ষণ বলে ধরা হয়। নাম্বার 4, মনে গভীর শান্তি অনুভব করা। কোনো কারণ ছাড়াই যদি পুজোর সময় মন শান্ত হয়ে যায় এবং হৃদয় আনন্দে ভরে ওঠে, তবে তা মানসিক পবিত্রতা ও ঈশ্বরীয় অনুভূতির প্রকাশ। নাম্বার 5, পূজার সামগ্রীতে সামান্য পরিবর্তন হওয়া। অনেকে বিশ্বাস করেন দেবতার মূর্তির ফুল বা মালা হালকা নড়ে উঠল, তা দেবতার সাড়া বা আশীর্বাদের ইঙ্গিত হতে পারে। নাম্বার 6, হঠাৎ সমস্যার সমাধান মাথায় আসা। পুজোর সময় যদি মনের জটিল প্রশ্নের উত্তর হঠাৎ পরিষ্কার হয়ে যায়, তবে অনেকেই এটিকে ঈশ্বরের দিক নির্দেশনা বলেই মনে করে থাকেন। পুজোর সময় চোখে জল আসে কেন? পুজোর সময় চোখে জল আসা অনেকের কাছে খুব আবেগের বিষয়। ধর্মীয় ও মানসিক দৃষ্টিতে এটি সবসময় দুঃখের চিহ্ন নয়। যখন একজন ভক্ত গভীর ভালোবাসা, কৃতজ্ঞতা ও একাগ্রতায় ঈশ্বরকে স্মরণ করেন, তখন হৃদয় আবেগে ভরে যায়। এই অবস্থাকে অনেকে ভাব সমাধি বা গভীর ভক্তির অবস্থা বলেন। এই সময় চোখের জল হতে পারে ঈশ্বরের প্রতি গভীর প্রেমের প্রকাশ, নিজের ভুলের জন্য অনুতাপ, মনের ভার হালকা হওয়ার অনুভূতি, আত্মিক শান্তি ও আনন্দের বহিঃপ্রকাশ। এই জলকে অনেক ধর্মীয় মানুষ হৃদয়ের পবিত্রতার প্রতীক বলে মনে করেন। পুজোর সময় হাই ওঠা কি খারাপ?
অনেকেই মনে করেন পুজোর সময় বারবার হাই ওঠা অশুভ, তবে সবসময় তা নয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী গভীর মনোযোগ, ধ্যান বা দীর্ঘক্ষণ বসে থাকার সময় শরীরের শক্তির পরিবর্তনের কারণে হাই আসতে পারে। আবার সাধারণ শারীরিক ক্লান্তি বা অক্সিজেনের অভাবেও এমন হতে পারে। তাই এটিকে সবসময় খারাপ সংকেত ভাবা কখনোই উচিত নয়। আমাদের পুজোর সময় যে ভুলগুলো কখনোই করা উচিত নয়: নাম্বার 1, অশুদ্ধ শরীর বা অশান্ত মন নিয়ে পূজা করা। পরিষ্কার পরিচ্ছন্নতা ও মানসিক একাগ্রতা খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 2, ঠাকুরের মূর্তি বা ছবির অসম্মান করা। মূর্তি অশুদ্ধ জায়গায় রাখা বা পিঠ দিয়ে বসা অনুচিত বলে ধরা হয়। নাম্বার 3, পুজোর নিয়ম অবহেলা করা। ধূপ, প্রদীপ, ফুল, জল ইত্যাদি সঠিকভাবে ব্যবহার করা উচিত। 4, পুজোর সময় হাসি ঠাট্টা বা অযথা কথা বলা। এই সময় মন শান্ত ও ভক্তিময় রাখা ভালো। 5, অহংকার নিয়ে পূজা করা। আমি সবচেয়ে বড় ভক্ত, এই ভাবনা ভক্তির মূল ভাবনাকে নষ্ট করে দেয়। 6, সন্ধ্যার পরে তুলসী পাতা ছেঁড়া। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সূর্যাস্তের পরে তুলসী পাতা তোলা কখনোই উচিত নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধু অলৌকিক সংকেত খুঁজতে গিয়ে যেন ভক্তি না হারিয়ে যায়। কারণ ঈশ্বরের কৃপা সবসময় বড় কোনো চমৎকার ঘটনার মাধ্যমে আসে না। অনেক সময় তা আসে মনের শান্তি, ভয়ের কমে যাওয়া বা কঠিন সময়ে ভেতর থেকে শক্তি পাওয়ার মাধ্যমে। সত্যিকারের পূজা মানে শুধু কিছু চাওয়া নয়, কৃতজ্ঞতা প্রকাশ করাও হয়। একদিন শুধু মন থেকে বলুন, হে ঈশ্বর, যা দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ। হয়তো সেখান থেকেই শুরু হবে সত্যিকারের শান্তি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।